করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের থালা বাসন কাঁসর ঘন্টা বাজাতে ব্যস্ত রেখেছিলেন, ঠিক সেই সময় অপরদিকে মোদীজি কিন্তু একটা বড় ফান্ড খুলেছিল, অর্থাৎ বড় একটা হাঁড়ি বসিয়েছিল, সেখানে মিষ্টি নিচ্ছিলেন। অর্থাৎ সেই পিএম কেয়ার ফান্ডের কথা আপনাদের মনে আছে। সেখানে কত বড় বড় বিজনেসম্যান আরবপতি তারা কি করেছিল, সেখানে প্রচুর পরিমাণে ডোনেশন দান দিয়েছিল। শুধু বড় বড় কোটিপতিরা, সাধারণ মানুষও 20, 50, 100, 200 করে সেখানে দান দিয়েছিল কি করোনা খাতে সেই টাকাগুলো ব্যয় হবে। আলটিমেট সেই যে এত টাকার একটা ভান্ডার কোথায় খরচা হচ্ছে, কি কাজে সরকার খরচা করেছে, কত টাকা সেখানে উঠেছিল, তার কোনো হিসেব কিন্তু ভারতবাসী আজ পর্যন্ত পায়নি। তো সেই সব টাকা কোথায় খরচা হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো। শুধু তাই নয়, কিছুদিন আগে ইলেকট্রিক্যাল বন্ড নামক একটা স্ক্যাম আপনি শুনেছেন, যেটা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি করেছে। ইলেকট্রিক্যাল বন্ড স্ক্যামে কি, সিম্পল ভাষা এটা বলতে গেলে রাজনৈতিক তোলাবাজি। অর্থাৎ তুমি এখানে বিজনেস করতে গেলে তোমাকে কি করতে হবে, রাজনৈতিক তোলাবাজি দিতে হবে আমাদের পার্টি ফান্ডে, এবং সেই টাকা কোথায় খরচা হবে সেটাও আমি আপনাকে দেখাবো কোথায় কিভাবে খরচা হচ্ছে। তো এই যে রাজনৈতিক তোলাবাজির কাজের কাজ নিয়েছে বড় বড় ফার্মা কোম্পানি থেকে শুরু করে যেগুলো এয়ারপোর্ট কোম্পানি আছে, শুধু তাই নয়, বড় বড় দেশের যত বড় বড় কোম্পানি তাদের কাছ থেকে কিন্তু এই ইলেকট্রিক্যাল বন্ড নেওয়া হয়েছে। এবং শুধু সব থেকে বড় কথা, যারা বিদেশে বিফ এক্সপোর্ট করে সেই সমস্ত কোম্পানির কাছ থেকেও কিন্তু এখানে ইলেকট্রিক্যাল বন্ড নেওয়া হয়েছে, অর্থাৎ তোলাবাজি নেওয়া হয়েছে। তো একটাবার ভাবুন, আমরা যারা গ্রাউন্ডে হিন্দু মুসলমান করে থাকি, তারা 250 কোটি টাকা 2019 থেকে 24-এর মধ্যে 250 কোটি টাকা বিফ এক্সপোর্ট কোম্পানিরা কি করেছে, পার্টি ফান্ডে দিয়েছে। দুটো পার্টি ফান্ডে, এক হচ্ছে বিজেপি আর অন্য হচ্ছে শিবসেনা, এই দুটো পার্টি ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে। তাহলে একবার ভাবুন, কত বিফ এক্সপোর্ট করার পর কত টাকা লাভ হলে তারপর 250 কোটি টাকা এখানে আপনারা মানে দান করতে পারে, অর্থাৎ এই তোলাবাজিতে দিতে পারে। তো এই সমস্ত টাকা সরকার কি করছে, প্রত্যেক পার্টি কি করে নির্বাচনের সময় প্রচার করে থাকে। অর্থাৎ এই যে নির্বাচন, যে লোকসভা নির্বাচন চলছে, এই নির্বাচনে প্রত্যেকটা পার্টি প্রচার করে কিভাবে, গ্রাউন্ডে গিয়ে প্রচার করে, মাইকিং করে, শুধু তাদের পদযাত্রা বার করে, এইভাবে প্রচার করে। কিন্তু বিজেপির প্রচারটা সম্পূর্ণ আলাদা। সেটা কিভাবে প্রচার করছে সেটা আমি দেখাবো। প্রথমত আমি অনলাইনে গিয়ে দেখাচ্ছি যে বিজেপি ওই সমস্ত টাকা, ইলেকট্রিক্যাল বন্ডের টাকা, আর সব থেকে বড় কথা, এই ইলেকট্রিক্যাল বন্ড নেওয়ার জন্য সাধারণ মানুষের কি কি ক্ষতি, একদম পরিষ্কার ভাষায় একটা ফার্মা কোম্পানি যদি একটা মেডিসিন বার করে এবং সে চিন্তা ভাবনা করলো এই মেডিসিনটা আমি 10 টাকায় মার্কেটে ছাড়বো, খুব সিম্পল। যখন সে 10 টাকা ছাড়া চিন্তা ভাবনা করলো, পার্টি ফান্ড গিয়ে কি বললো, আমাকে এত টাকা ইলেকট্রিক্যাল বন্ড বা রাজনৈতিক তোলাবাজি দিতে হবে। সিম্পলি ওই 10 টাকার মালটা কোম্পানি তৎক্ষণাৎ কিন্তু প্রাইসটা বাড়িয়ে দেবে। তার আর কোনো কিছু করার নেই, সে শুধু প্রাইসটা বাড়িয়ে দিয়ে 10 টাকার মালটা 20 টাকায় আমাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ পক্ষান্তরে পুরো টাকাটাই কোম্পানির কাছ থেকে নিচ্ছেন, আমাদের পকেট কেটে নেওয়া হচ্ছে। তো এই যে ইলেকট্রিক্যাল বন্ডের টাকা কোথায় খরচা হচ্ছে আমি আপনাকে দেখাবো। প্রথমত এখানে আমি চলে এলাম ফেসবুক, এবং এখানে একটা নিউজ দেখতে পাচ্ছেন, এবিপি আনন্দ বাংলা নিউজ। রকেটের গতিতে সম্পত্তি বৃদ্ধি হচ্ছে কার, অমিত শাহের স্ত্রীর। তো যাই হোক, বৃদ্ধি হয় যা হয় হোক, আমি এখানে কমেন্ট বক্সে চলে এলাম, এবং এটা হচ্ছে নিউজের লিঙ্ক আমি ট্যাপ করছি। এবং আপনারা দেখুন কিভাবে অন্য কোনো পার্টি না, নির্বাচনী প্রচার সব পার্টি করছে, বাট এখানে দেখুন প্রত্যেকটা নিউজ এখানে পপ আপ মেসেজ আসছে। অর্থাৎ এখানে অ্যাড এত পরিমাণে কোম্পানি, অর্থাৎ বিজেপি সরকার এত পরিমাণে অ্যাড চালাচ্ছে, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা পেজ যতবার ক্লিক করবেন নিউজ চ্যানেলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। একটু উপরে নিচে দেখুন ছোট পপ আপ মেসেজ আছে। শুধু তাই না, এবার আমি এখান থেকে আমি অন্য খবরে চলে যাবো। তো আমি একটা পেজ করলাম, এখান থেকে জাস্ট খবরে ট্যাপ করলাম, খবরে ট্যাপ করার পর ফের একই অ্যাড, একটা অ্যাড দিতে কত টাকা খরচা তার কোনো হিসাব নিকাশ নেই। দেখতে পাচ্ছেন 56 ছাত্রী মোদিজি প্রত্যেক পেজে আপনার দেখা দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এবার আমি বিনোদন এখান থেকে ট্যাপ করছি, এবং বিনোদনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আবার আপনি দেখবেন যে এখানে আবার চলে এসেছে সেই অ্যাডভার্টাইজমেন্ট। প্রথমে এখানে একটা অন্য অ্যাড এসেছে, এই অ্যাডটা কেটে দিতে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর ফের পপ আপ মেসেজ চলে এসেছে, 56 ছাদে দাঁড়িয়ে আছে। বাট এই যে কোনো যদি কাজ আপনি করেন, কাজ যদি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার এমন অ্যাড দিতে হয়। মানুষ অ্যাড কখন চালায়, যখন তার কি, তার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না, তখন সে শুধু এইভাবে অ্যাড চালায়। বড় বড় দেখতে পাবেন জুয়া কোম্পানিগুলো অ্যাড ফেসবুকে কিভাবে চালাচ্ছে, যে এত টাকা লাগাইয়ে এত টাকা পাচ্ছি, এত টাকা লাগিয়ে এত টাকা পাচ্ছি, 2 দিনের করোড়পতি, 3 দিনের করোড়পতি। তো এই যে মোদিজি কিন্তু সেম, মোদিজি সব জায়গায় গিয়ে অ্যাড চালাচ্ছে, আমরা বিশ্বের 3য় অর্থনীতি হব, দেশ আরো এগিয়ে যাবে,
বিনামূল্যে রেশনের একমাত্র ভরসা ইত্যাদি ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন যতবার আমি এবিপি আনন্দে গিয়ে ট্যাপ করেছি ততবারই কিন্তু অ্যাড এসেছে। তো ঐতিহ্য উন্নয়ন। তো এবার আমি অন্য একটা নিউজ চ্যানেলে যাব এবং সেখানে গিয়ে দেখাবো যে সেখানেও অ্যাড আসছে কিনা, কোথায় কোথায় অ্যাড দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে এতবার এবিপি আনন্দ আমি খুললাম, ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আপনাকে দেখালাম। দেখুন ব্যবসায় চলে গেলাম, খুঁটিনাটিতে চলে গেলাম সেখানে। এবার আমি চলে যাবো জি24 ঘন্টা। তো জি24 ঘন্টার বাংলা আমি এখানে চলে যাচ্ছি এবং এখানে ট্যাপ করছি ফেসবুক নিউজ এবং এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ফের অ্যাড চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে ভারত, ঐতিহ্য ও উন্নয়ন, পপ আপ মেসেজ ছোট। দেখতে পাচ্ছেন বিশ্বের তৃতীয় অর্থনীতির আবার পপ আপ উঠে এসেছে। তো দেখতে পাচ্ছেন ভারত হবে। তো আপনাকে কিন্তু এমনভাবে টিপস দেওয়া হচ্ছে যে এই করা হচ্ছে, এই করা হচ্ছে, এই করবো, এই করবো, এতভাবে আপনাকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তো এত টাকা জি24 ঘন্টা কিন্তু এখানে যতবার আমি পেজ খুলবো ততবার দেখতে পাবেন পপ আপ মেসেজ আসছে। অন্য কোনো পার্টির কিন্তু এমন মেসেজ কিন্তু আমার এখনো চোখে পড়েনি। আপনার পড়েছে কিনা অবশ্যই জানাবেন। শুধু তাই নয়, ফোন করেও কিন্তু আপনাকে জানানো হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন আমি হিন্দি চ্যানেল চলে গেলাম, টাইমস অফ ইন্ডিয়া। এখানে মোবাইলের একটা মানে নিউজ খুললাম যে আইফোনের, এবং সেখানেও দেখতে পাচ্ছেন পপ আপ মেসেজ এখানে চলছে, ছোট করে মেসেজ আছে। আর একটু উপরে তুলবো দেখতে পাচ্ছেন বড় মেসেজ, বড় অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিয়েছে। তো প্রত্যেকটা নিউজ চ্যানেলে এত এত অ্যাডভার্টাইজমেন্ট সরকার দিচ্ছে। এই টাকাগুলো আসছে কোথা থেকে? নির্বাচনী প্রচার তো ফ্রন্টে গিয়ে অর্থাৎ মাঠে গিয়ে করছে, সেখানে একটা টাকা খরচ হচ্ছে। বাট এত টাকার অ্যাড মানে সরকার দিচ্ছে কাদের পয়সায় এত টাকার অ্যাড দিচ্ছে? আপনার আমার পকেট কেটে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যত চ্যানেল, আপনি নিউজ চ্যানেলে চলে যান, সেখানে গিয়ে নিউজ চ্যানেল খুলে দেখুন, দেখতে পারেন এমন। তো জি24 ঘন্টা আমি দেখালাম, এখানে এত পরিমাণে মানে অ্যাড এসেছে। তো আরো একটা আমি আপনাকে এখানে দেখাবো, জি24 ঘন্টা হিন্দি। সাহারা, এখানে একটা মানে নিউজ করলাম, সারা আলী অর্থাৎ সাইফ আলী খানের মানে মেয়ের। তো এই সারা আলীর নিউজের এখানে চলে এলো। আরো একটা দুটো আমি আপনাকে দেখাবো। তো এই সমস্ত যত চ্যানেল আছে প্রত্যেকটা অ্যাড দেওয়ার যে খরচা কিন্তু সরকার ওই সমস্ত টাকা নিয়ে করছে। অর্থাৎ ইলেকট্রিয়াল বন্ড স্ক্যাম যেটা হচ্ছে, অর্থাৎ বাংলা কথায় যেটা বলতে গেলে রাজনৈতিক তোলাবাজি, সেই তোলাবাজির টাকা নিয়ে কিন্তু এই সমস্ত করা হচ্ছে। আর এই তোলাবাজির মানে প্রভাব পড়ছে কিন্তু আমার আপনার আপামর জনতার উপর। তো এই যে লোকসভা নির্বাচনে মাননীয় মোদীজি প্রচুর জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সে একটা দল থেকে যখন সে প্রধানমন্ত্রী হয় সে তখন আর দলের থাকে না, সে হয় সাধারণ মানুষ সবার। এবং সেই প্রধানমন্ত্রী গিয়ে এমন বক্তৃতা দিচ্ছে, সাম্প্রদায়িক বক্তৃতা, সেটা আপনারা প্রত্যেকে হয়তো শুনেছেন। देंगे और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है? ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। যখন মানুষের মানে 10 বছর শাসন করার পর যখন মানুষ কিছু করে না, পিছনে কোনো কিছু থাকে না, সে কিছু বলার থাকে না, তখন কিন্তু সেই সাম্প্রদায়িকতার মানে কি বিষ ছড়ানো হয়। তো সেটাই করেছে আমাদের প্রধানমন্ত্রী। তো সামনে লোকসভা ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বিচার বিবেচনা করে আপনার ভোটটা আপনি সঠিক জায়গায় দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস।